বেলাল হাবশি তিনি একজন গোলাম, কালো বেলাল উপাধি, নিজেও গোলাম, বাপও গোলাম, বংশের কোনো দাম নাই, চেহারার কোনো সৌন্দর্যতা নাই। সেই বেলাল হাবশি উমাইয়ার গোলাম, ছাগল রাখালি করেন। আল্লাহর নবী গারে হেরায় মগ্ন, নবীজির চোখে নজর পড়ল একজন রাখাল ছাগল রাখালি করে। নবীজি তারে ডাক দিলেন, ও রাখাল। নবীজি তখনও বেলালকে চেনেন না, বেলালও নবীকে তখন চেনেন না। রাখাল ডাক দিতেই বেলাল নবীর কাছে আসলেন। আয়েশা আল্লাহর নবীর চেহারার দিকে নজর দেওয়া মাত্রই বেলালের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে সেই মহামানব, এত সুন্দর তার চেহারা, তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু। কে সেই মহামানব? আল্লাহর নবীর চেহারার দিকে বেলাল চায় রইছেন। নবীজি এইবার বলতেছেন, রাখাল কি নাম তোমার? কয় নাম বেলাল। কি করো? কয় গোলামি করি। কার? উমাইয়ার। এখানে কি করো? কয় রাখালি করি। নবীজি বলেন, তোমার কোনো ছাগলের উলানে দুধ আসেনি? বেলাল কয়, আমার একটা ছাগলের উলানেও দুধ নাই, মরা ধরা, বাচ্চাই নেই তো দুধ আইতে করতে গেলে। নবীজি বলেন, যে কোনো একটা ছাগল নিয়ে আও। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছায়া দেওয়া আমার মাওলার কাম। বেলাল একটা ছাগল নিয়ে আসা মাত্রই নবীজি তার মোবারক হাত, আল্লাহ নবী তার হাত মোবারক লাগালেন। নবীজি হাত মোবারক লাগানো মাত্রই উলানে দুধে বরকত। আল্লাহু আকবার, জোরে কও। বরকত দেখা দিল। বেলাল শুধু তাকায় তাকায় সবগুলি দেখতেছেন নবীজির হাতের মধ্যে কি পরিমাণ বরকত। আল্লাহ নবী একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা খেজুর তলির ভিতরে দিয়া কইছিলেন, আবু হুরায়রা, যখনই মন চাইব তলি থেকে খেজুর নিয়া খালি খাইবায়, যত পারো মানুষও দিবায়, কোন সময় তাকায়া দেখবায় না কি পরিমাণ খেজুর বাকি আছে। সুবহানাল্লাহ, জোরে কই। আবু হুরায়রা বলেন, ওই তলি আমি সারা জীবন ওই তলি থেকে হাত ঢুকায় ঢুকায় খেজুর খাইছি। শুধু তা না গো, আশেপাশে যারা থাকতো তাদেরকেও আমি খেজুর দিতাম। আল্লাহু আকবার, জোরে কও। নবীজির জামানা শেষ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। এই জামানাও আমি পুরাটাই খেজুর থলি থেকে খেজুর নিয়ে খাইছি, মানুষকেও খেজুর দিছি। কখনো খেজুর কমে না। যেখানে সফরে যাইতাম থলি সাথে নিয়ে যাইতাম, ক্ষুধা লাগলে আধ ঢুকাইলেই খেজুর পাইতাম। সিদ্দিক আকবরের জমানা গেল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলো। 10 বছর উমর খেলাফত চালাইলেন। এই 10 বছর আমি আবু হুরায়রা নবীর হাতে দেওয়া খেজুর থেকে আমি খেজুর খাইলাম, মানুষকে দিলাম, তবুও থলি থেকে খেজুর কমে না। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত উমরের জমানা গেল, উসমানের জমানা আসলো। যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এর আগ পর্যন্ত আমি তলি থেকে খেজুর খাইছি। শুধু তা না, খেজুর মানুষকে দিছিও। যেদিন হযরত উসমান গনি তিনি শহীদ হলেন, ওই দিন শাহাদতের খবর পেয়ে সবাই ঘর থেকে পাগলের মতো বের হয়েছিল। মদিনায় কান্নার রোল পড়ে গেছিল। বেহুশ হয়ে আমি আবু হুরায়রা যে বের হয়েছিলাম, তখন আমার থলিটা কোথায় পড়ছে আর পাই নাই। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, आए इमामुल
अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम आवाज दिया को अल्लाहु अकबर এজন্য আমার মায়ের নবীর হাতের মধ্যে এত বরকত নবীজি উলানে হাত লাগালেন উলানটা দুধে ভরপুর হয়ে গেল নবীজি দুধ খাইলেন বেলালও দুধ খাইলেন বেলাল ওই দিন নবীকে শুধু দেখলেন তো দেখলেন হৃদয়ের মধ্যে বসায় নিলেন নবীর চেহারা হৃদয়ের মধ্যে বসে গেল বেলাল তো গেলেন বাড়িতে কিন্তু রাতে ঘুম নাই খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে না বসে থাকলেও ভালো লাগে না চোখে মনে হৃদয়ে সর্ব জায়গায় শুধু নবীর প্রতিচ্ছবি সুবহানাল্লাহ কে সেই মহামানব কে সেই মহামানব তার চেহারার মধ্যে তো জাদু তার হাতের মধ্যে এত বরকত আল্লাহু আকবার কে সে হায় আমি কেন তারে জিজ্ঞেস করলাম না কে আপনি কি আপনার পরিচয় কেন আপনি জিজ্ঞেস করলাম না আগামীকালও আমি ওই জায়গায় ছাগল রাখবো উনি আবার যদি ডাক দেয় আবার যাব কিন্তু আমি আর মিস করবো না আগামীকাল আমি জিজ্ঞেস করবই আপনি কে আল্লাহু আকবার জোরে কও দ্বীনের নবী মায়ের নবী রহমতের নবী আবারও বেলালকে ডাক দিলেন বেলাল আবারও নবীর কাছে গেলেন কিন্তু ওই দিনও বেলাল ভুলে গেলেন নবীজির কাছে যান ঠিকই জিজ্ঞেস করবেন কে আপনি কি আপনার পরিচয় কিন্তু নবীজির কাছে যাওয়া মাত্রই সাথে সাথে মনের কথা ভুলে যায় নবীজির দিকে নয়ন জুড়ায়া তাকায়া শুধু দেখেন আর দেখেন বেলাল কয় আর মিস করবো না দ্বিতীয় দিনও বেলালের কিছু ভালো লাগে না ঘুম আসে না খাওয়া ভালো লাগে না কোনো কাম কাজে মন বয় না একটাই শুধু প্রশ্ন কে সেই মহামানব কি তার পরিচয় কেন আমি তার কাছে গেলে সব কথা ভুলে যাই আল্লাহু আকবার জোরে কও কেন আমি তার কাছে গেলে পরে সব কথা ভুলে যাই আগামীকাল আর ভুলবো না নবীজির কাছে তৃতীয় দিন আসলেন আল্লাহর নবীর কাছে আসলেন এইবার বেলাল ভুলেন না জিজ্ঞেস করে বসেছেন কে গো আপনি 3 দিন এসেছি কিন্তু আপনার কাছে আসলে আমি মনের সব কথা ভুলে যাই রহমতের নবী যেই মাত্র নিজের পরিচয় দিলেন আমি মুহাম্মদ আমার আব্বার নাম আব্দুল্লাহ আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে আল্লাহু আকবার জোরে কও সাথে সাথে বেলাল কয় নাম শুনেছি কোনোদিন দেখি নাই আজ নিজের চোখে দেখলাম দেরি করব না গো নবী এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন বেলালের মুসলমান হওয়ার খবর বিদ্যুতের বেগে মক্কায় ছড়িয়ে পড়ল আবু জাহেলের কানে চলে গেল মালিক উমাইয়ার কানে চলে গেল বেলাল যাওয়া মাত্রই উমাইয়া কয় কিরে বেলাল তুই বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলাল কয় হ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি শুরু হলো বেলালের উপরে নির্যাতন কি পরিমাণ নির্যাতন সেই নির্যাতনের কাহিনী ভাষায় বলা যায় না উত্তপ্ত গরমের ভিতরে বেলালকে চিৎ করে শোয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো গোশত খসে খসে মাটিতে পড়ে যেত রশি লাগায়া বেলালকে টানা হতো জান যায় তবুও বেলালের মুখ দিয়া আহাদ 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 আমার আল্লাহ এক আওয়াজ উচ্চারণ হয় আবু বকর সিদ্দিক কানে কানে যায় কই বেলাল
বেঈমানের দল তোমার মেরে ফেলবে, রাতেও মারে দিনেও মারে, টাইম দেয় না, মেরে ফেলবে রে বেলাল। জান রক্ষার জন্য, জান রক্ষার জন্য একটু অন্তত এদেরকে খুশি করে ফেলো। এদের লাত উজ্জার নাম মুখে তুমি বলে ফেলো, অসুবিধা নাই, দিলের ভিতরে তো ঈমান। জান রক্ষার জন্য তুমি এটা করো, অনুমতি আছে বেলাল। কিন্তু বেলাল কয়, আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম মুখ দিয়ে বলবো, আমি ইচ্ছা করলেও আমার জবান দিয়া বের হয় না, আমার জিহ্বা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কিছু বের হয় না। আমার আল্লাহ পাকের নাম এমন ভাবে জপ্ত হয়েছে, এই নাম জিহ্বা দিয়ে আর কোনো কিছু বের হয় না। বেলাল হাবশির এই নির্যাতনের কাহিনী দেখার পর আবু বকর নবীজির কাছে গেলেন, যে নবীকে বলতেছেন, নবী গো, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী কয়, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনতে যাবা, আমি নবীরও কিছু পয়সা মিলাইও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় আমার বেলাল রে কেডায় কেডায় কিনছো, আমি রসুলও যেন কইতাম পারি। এরে আবু বকর, আমারও কিছু পয়সা মিলাইও। আবু বকর সিদ্দিক পয়সাগুলি নিয়ে উমাইয়ার কাছে চলে আসলেন। আইসা তিনি বলতেছেন, বলেন বেলালটা বেচবেন নি? উমাইয়া কয়, হয় এটা বেচিলাইমু। আমার কোনো কথা শুনে না, এত নির্যাতন, এত কষ্ট, এরপরে খালি মুহাম্মদের খোদার নাম কয়, তোমাকে খোদার নাম কয়, রাখতাম না, বেচিলাইমু। আবু বকর সিদ্দিক কইতে বেচিলাও। উমাইয়া, আবু বকর সিদ্দিক কয়, উমাইয়া কও দাম কত, কও তুমি দাম কত, কও তুমি দাম কত। উমাইয়া কয়, দেলাও 10 দিনার। সিদ্দিক কয়, নেও 10 দিনার। সাথে সাথে দেওয়া মাত্রই উমাইয়া কয়, আবু বকর, আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, আমি তো মনে করছি আমি চাইমু একটা, কিন্তু তুমি আরো কমায়া কইবা। আরে তুমি যদি 1 দিরহামও কইতা আমি বেলালে দিয়া দিতাম, কারণ আমার কাছে ওর কোনো দাম নাই। সিদ্দিক আকবর কই, উমাইয়া, এ উমাইয়া, আমি ঠকি নাই, তুই ঠকছো। আল্লাহু আকবার, জোরে কও। আরে আমি ঠকি নাই, তুই ঠকছো। তুই বেলালকে চিনো না, তুই বেলালকে চিনবি কি কইরা? তুই ছাই, আর বেলাল হলো মানিক, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুই যদি বেলালের দাম 100 দিনারও চাইতি, আমি 100 দিনার দিয়ে বেলাল রে কিনে নিতাম। তুই ঠকছো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। এই বইলেই বেলালকে আবু বকর সিদ্দিক তিনি কিনে নিয়ে নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, বেলালকে পায়া বড় খুশি। নবীজি বেলালকে তিনি কাছে নিলেন। শুধু তা না, আল্লাহর কাছে বেলালের এত নাম, নবীর কাছে বেলালের এত নাম, যেই বেলাল ছিল উমাইয়ার গোলাম, এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি, আল্লাহর নবীর পিএস হয়ে গেলেন। এইবার নবীর কাছে দেখা করতে কেউ যেতে হলে বেলালের পারমিশন নিয়ে যেতে হয়। এমনকি যেই আবু বকর বেলালকে কিনে আনলেন, সেই আবু বকরও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यान गिरदौने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यान गिरदौने नबूवत के सितारों को सलाम, यान गिरदौने नबूवत के सितारों को सलाम। आवाज देखो अल्लाहु अकबर। শুধু তাই নয় রে যুবক, একটু দিলটা নরম করে বুঝো, আল্লাহর কাছে কেমনে দামি হয়। চেহারা দিয়ে দামি হওয়া যায় না, বডি ফিটনেস দিয়েও দামি হওয়া যায় না, মেম্বার চেয়ারম্যান হয়েও দামি হওয়া যায় না, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েও দামি হওয়া যায় না, লন্ডন আমেরিকায় গেলেও আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ কয়, চেহারার কোনো সুরত যদি নাও থাকে, চেহারা যদি কালো হয়, দিলটা তুমি আলোকিত করো বেলালের মতো, যে দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ।
রহমতের নবী, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি। শুধু তাই না, মায়ার নবী, দয়ার নবী, মদিনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল হাবশি। সুবহানাল্লাহ। নবী ইমাম আর বেলাল মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল, নবীজি হলেন ইমাম। ভাইরা বন্ধুরা, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাস দেখেন কি পরিমাণ দাম, কি পরিমাণ দামি বানাইছে আল্লাহ। আল্লাহ কয় তাকওয়ার কারণে দামি হয়। এই রমজান আইছে তোমারে মুত্তাকি বানাইবার লাগি। বেলাল দামি হইছে তাকওয়ার কারণে। তোমারও রমজান আইছে এরকম মুত্তাকি বানাইতো। বেলাল রমজান মাস সেহরির আজান দেলাইবেন, মনে মনে ভাবতেছেন দেখি গিয়ে আমার ইমাম সাহেব খানা খায়া সারসন্নি। বেলাল মুয়াজ্জিন, নবী হলেন ইমাম। মুয়াজ্জিনের দায়িত্ব শুধু আজান দেওয়া না, মুয়াজ্জিনের আরেকটা দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর রাখা। ঠিক না নি? ইমাম সাহেবের খবর রাখা এটাও মুয়াজ্জিনের একটা দায়িত্ব। ইমাম সাহেব কই আছেন কেউ না জানলো, মুয়াজ্জিনে জানতো। বেলাল আজান দেলাইবেন, সেহরির আজান, সেহরি খাওয়া শেষ, সেহরির টাইম শেষ, ফজরে আজান দেলাইবেন। এই অবস্থায় ফজরে আজান দেওয়ার আগে বেলাল মনে মনে ভাবেন দেখি আমার ইমাম সাহেব খায়া সারসুন্নি। আয়া দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন মানুষ বসা, কিন্তু বেলাল তারে চিনেন না। বেলাল যেই মাত্র আইসা দেখেন নবী এখনো সেহরি খান, আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ, সেহরির টাইম শেষ গো নবী, খানা খায়েন না। আল্লাহ নবী তাকাইলেন, তাকায় বলেন ঠিক আছে বেলাল যাও। তিনি চলে আসলেন। একটু পরে আজান দেলাইবেন, আবার মনে মনে ভাবলেন যায় দেখি নবীজি খানা খায়া সারছেননি। আইসা দেখেন এখনো নবী সেহরি খাইতেছেন। বেলালকে ফাটাই দিছেন ঠিকই, কিন্তু ফাটাইয়া নবীজি খাওয়ান আটাইলিছেন তা না, নবী খাওয়ানো। বেলাল আইসা বলে আর রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, ফজর ওয়াক্ত হয়ে গেছে, আর খায়েন না। নবীজি কই ঠিক আছে বেলাল। এই বইলা বেলাল আবার চলে আসলেন। একটু পরে ফাইনাল আজান দেলাইবেন, টাইম একবার ওভার হয়ে গেছে বেলালের ধারণায়। আসলেন আবার, আয়া দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। আইতেছেন এনে রমজান, সেই সময় মাইক বাজবো নি না বাজতো না? 10 মিনিট আছে, 5 মিনিট আছে, সতর্ক মুয়াজ্জিনে করেন না করেন না। তো এইভাবে হযরত বেলালের নবীজির সতর্ক করার করতে 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 গাড়ি মুখ লেগে গেছি। গাড়ি মুখ বুঝেননি, একবারে শেষ। আর নাক মুখ দম লেগে গেছে, টাইম একদম নাক মুখ আইছে। আইয়াকুন ইন্না লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম টাইম শেষ। আর কি তা কইতা? আল্লাহর কসম টাইম শেষ। আল্লাহ নবী আইসে দিয়েছেন। নবীজি আইসে কই এ আমার বেলাল কসম খাইলিছে, রাখো 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 রাখো, তাড়াতাড়ি খাওয়ান। নবীজির মুখও যে ডাছিল সাথে সাথে ফালাই দিছেন, আর ভিতরে হারাইছেন না, ফালাই দিছেন। ফালাইয়া কুলি করে আল্লাহ রাসূল আইছেন মসজিদ। ফজরের নামাজ পড়াইছেন। নামাজ পড়ে নবীজি মিম্বরে, নামাজ পড়ে নবী মিম্বরে, মিম্বরে বসে নবীজি বলেন সাহাবীরা একটু সামনে আগাও, আজকে একটা কাণ্ড ঘটছে। নবীজি ডাক দিলেন বেলাল, আমারে গিয়া প্রথমবার কে কইছো সেহরির টাইম শেষ, দ্বিতীয়বারও তুমি কইছো সেহরির টাইম শেষ, তৃতীয়বার টাইম শেষ কইরা কসম খাইলিছো। সাহাবীরা শুনো, বেলাল 3 বার গিয়া কইছে আমারে সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, তৃতীয়বার কসম খাইছে। বেলাল তোমার আমি জিজ্ঞেস করি আমার পাশে যে বসা আছেন তারে চিনুনি? বেলাল কয় না গো নবী, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রসুল বলেন তিনি ছিলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমার পাশে বসা ছিলেন। যখন তুমি প্রথমবার যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে বলতেছেন না গো নবী টাইম আরো আছে, খাইন। সুবহানাল্লাহ জোরে কই। দ্বিতীয়বার যখন তুমি যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ,
তুমি কও শেষ, জিব্রাইলে কয় টাইম আছে খান। তৃতীয়বার যখন তুমি যায় কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু আছে। কিন্তু যেই মাত্র তুমি কসম খাইছো, সাথে সাথে আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধুরে কও টাইম আরো কিছু আসিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, তার ওই কসমের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ টাইম অফ করে দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। টাইম ছিল, কিন্তু বেলালের ইজ্জতের কসম রক্ষার্থে আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি, অফ। রহমতের নবী, মায়ার নবী এই কথা কইয়া বেলাল হাফসির সামনে যখন এই কথা কইছেন, বেলাল কান্না শুরু করে দিছে, চোখ দিয়ে ধরে পানি পড়ে। আল্লাহ নবীর চোখ দিয়ে ধরে পানি পড়ে। নবীজি কয় এবার বুঝো আমার বেলাল আল্লাহর কাছে কত দামি। সুবহানাল্লাহ, জোরে কও কত দামি, কত দামি। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। পবিত্র রমজান আইছে, তোমার বেলালের মতো দামি বানাইতো। চেহারা সৌন্দর্যের দ্বারা কেউ দামি হয় না, তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ দামি হয়। এই রমজানটারে তুমি তওবার নিয়তে রমজানের রোজাগুলি রাখা শুরু করো। একটা রোজা সারবা না, কষ্ট হলেও রোজাগুলা রাখো। তওবার নিয়তে রমজানকে রোজা রাখো, তওবার নিয়তে রমজানটা তুমি পালন করো। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয় যখনই বান্দা এই কথা কয় মালিক জানি না আগামী বছর রমজান হায়াতে ফাইমু কি ফাইমু না, আল্লাহ জীবনে যা গুনাহ করছি গো মালিক আর কোনো গুনাহ করতাম না। এই রমজান আইসে আমারে গুনাহ থেকে বাঁচাইনি ট্রেনিং শিখাইতো। রমজান কিন্তু আইসে গুনাহ থেকে কেমনে বাঁচন যায় এটা ট্রেনিং দেওয়ার লাগে, ঠিক কিনা জোরে কও। একটা মাস রমজান আমাদেরকে ট্রেনিং দেয়। যদি তুমি এইভাবে তওবার নিয়তে রোজাটা রাখো, রমজান পালন করো, আল্লাহ পাক কয় জীবনের পিছনের গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনারে আমি আল্লাহর নেকি বানায় দিব। এ আল্লাহর গোলাম, তওবার দ্বারা পিছনের জীবনের গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। যদি তোমার গুনাহ সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। সাগর পরিমাণ নয়, শুধু পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক তওবার দ্বারা সাগর পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়, ঠিক না জোরে কও। এজন্যই তওবাকারীর জীবনের তওবা করার লগে লগে সে আল্লাহর ওলি হয়ে যায়। তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি থাকে। কেমনে এত নেকি করতে গেল? তওবাকারী আল্লাহর কাছে হাসরের ময়দানে আমল নামা পাওয়ার পরে কইব আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা বলে আমারে আরেকজনেরটা দেলাইছে। আল্লাহ কইবা ফেরেশতারা ভুল করে না, এটা তোমারটাই তোমারে দিছে। কইব না গো মালিক এত নেকি তো আমি করি নাই। আল্লাহ কইব তুমি তওবা করছিলাই, রমজান পাওয়ার পরে দিলটারে নরম করে কানছো আর কইছো মালিক যা করছি জীবনে ভুল করছি, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনারে আমি আমার তরফ থেকে নেকি বানায় দিছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? হ্যাঁ, নবীজির সম্পর্কে কি তা লাগুন? আলিম উলামা সারা একজন আওয়াম থেকে কন্যা শ্বশুর। আর হযরত উমর তাই না নবীজির কিতা শ্বশুর। আর উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা কিতা লাগুন? দামান। মনে রাখবা চারি খলিফার প্রথম দুই খলিফা নবীজির শ্বশুর আর পরের দুই খলিফা নবীর দামান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এটা কেমন কথা? আমার জীবনের নেকি বেশি হয় কেমনে? আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে,
নবীজির পরে আর উম্মতের সবার উপরে হলো আপনার মাকাম। আমার নাকি বেশি হয় কেমনে, কোন যুক্তিতে? সিদ্দিক বলেন কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার। ওমর বলে ভাই আবু বকর, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি ওমরের নেকির কথা আল্লাহ কইল? আমি তো কোরআন পড়েছি পাই নাই। সিদ্দিক বলেন তোমার নেকির কথা আল্লাহ ডাইরেক্ট কয় নাই, কিন্তু নেকি মাফার একটা ফাল্লা দিছে। এই ফাল্লা দিয়ে আমি ওজন করে দেখি তোমার নেকি আমার থেকে বেশি। কি সেই পাল্লা? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা তওবা করব, ঈমান আনবো, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের গুনারে নেকি বানায় দিমু। যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ নেকি হয়ে যাইব। এরে ভাই ওমর ইয়াটা ফরসরি, হযরত ওমর বলে আয়াতটা তো আমিও পড়ছি। কই তাহলে এবার আসো আমরা দুইজনে মাফি। কও দেখি ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি? ওমর কই আমার গুনাহ তো বেশি অবশ্যই, কারণ ওমর হলেন একটু গরম। খালি একটু গরম না বেশি গরম ওমর। আর আবু বকর সিদ্দিক হইলেন নরম, ঠিক না? এই হিসাবে হযরত ওমর ওনার দ্বারা বেশি গুনাহ হইছে, এটা উনিও মানছে, আবু বকর সিদ্দিকও মানছেন। এইবার হযরত আবু বকর সিদ্দিক কয় ওমর এটা তুমি মানছনি, এই ব্যাপারে একমত নি? তোমার গুনাহ বেশি আছিল ইসলাম গ্রহণের আগে? বলে হ, আমার গুনাহ বেশি আছিল। কয় যদি তুমি এই কথায় একমত থাকো তাহলে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক তো কয় পিছনের গুনারে আল্লাহ নেকি বানাই দিব। আগে তোমার গুনাহ ছিল বেশি আমার থেকে, এখন ইসলাম গ্রহণ তওবা করার পরে তো তোমার নেকিও হয়ে গেছে আমার থেকে বেশি। এই কথা বলা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। কারণ দলিল কোরআনের আয়াত। আমার আপনার সামনে যখন আল্লাহর কোরআন আর নবীর হাদিস সামনে আসবে, আমার নীতি বাতিল, আমার কোনো কথা নাই। আমার মত ততক্ষণ যতক্ষণ আল্লাহর মত পাই না, রসুলের মত পাই না। যখনই আল্লাহ রসুলের মত পাইলিমু তখন আমার মত বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে। জোরে এখন নবীর মতে। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর চুপ হয়ে বলতেছেন ভাই আবু বকর, যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো, আমি আর বেশি কথা বাড়াইতাম না, কইতাম না 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 আমার নেকি কম, আপনার নেকি বেশি, তর্কেও যাইতাম না, কারণ আপনি আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিছেন। তাহলে এখন আর কথা বাড়ানোর দরকার নাই। তবে আমি একটা কথা বলবো, যদি আমার জীবনের নেকি বেশি হয়ে যায় তাহলে আসেন আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। এসেনি কেন আমি কইতাম যে আমার কম আপনার বেশি? সাহাবায়ে কেরামের মধ্যে তো আলোচনাই হইতো নেকি লইয়া, আর আমরা মাঝে আলোচনা হয় কার কটা দোকান আছে, কার ফুয়ার লন্ডন গেছে, ঠিক না নি? আমরা আলোচনা আলোচ্য বিষয় তো এইটা।